5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তা 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। আচ্ছা, 1 টাকা সমান যদি 100 পয়সা হয় তাহলে 4 টাকা সমান কত পয়সা? 100 গুণ 4। একের থেকে এটা বেড়ে গেছে, তাহলে কি হবে? বেড়ে যাওয়া মানে এখানে গুণ হবে। 1 টাকা সমান 100 পয়সা, 4 টাকা সমান তাহলে 100 গুণ 4 সমান সমান 400 পয়সা। তাহলে 4 টাকার 5/8 অংশের এখানে আমি লিখতে পারি 400 পয়সার 5/8 অংশ। এটা সমান সমান দিয়ে 400 পয়সার বলেছে, র বলেছে, তাহলে গুণ 5/8। এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 একে 4, 0 0। 2 দিয়ে যদি 100কে কাটি, 5 দুগুণ 10, 0। তাহলে 50 গুণ 5 মানে হচ্ছে 250 পয়সা। এবার পয়সা থেকে যদি আমি কোনো কিছু টাকায় নিয়ে যাই, তখন আমি কি করি? পয়সা থেকে কোনো কিছুকে টাকায় নিয়ে যেতে গেলে আমরা 100 দিয়ে সেটাকে ভাগ করি। তো এখানে 250 পয়সাকে 100 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। 250 ভাগ 100, তাহলে এটাতে কিসে চলে যাবে? টাকায় চলে যাবে। তো এখানে যদি আমি দিই, এই শূন্য কেটে গেল, তাহলে একটা শূন্য আছে, তাহলে এখানে 2.5 টাকা চলে আসবে। তো এটাকে আমি লিখতে পারি 2 টাকা, এর পাশে কিছু নেই মানে শূন্য ধরতেই পারি, 50 পয়সা। অথবা আরেকটা নিয়ম করতে পারি, 250 পয়সাকে আমরা এই সাইডে যদি দেখি যে 100 দিয়ে ডাইরেক্ট ভাগ করতে পারি। 250 লিখবে এখানে, 250, তাহলে 2 দিয়ে গেলে 100 ঘরের নামটা 2 দিয়ে গেলে 200 হয়। আর এখানে কত আসে? অবশিষ্ট 50। তো এখানে হয়ে গেল 2 টাকা আর এখানে হয়ে গেল 50 পয়সা। তাহলে এই পুরো জিনিসটা এটা আর করতে হবে না। তো ডাইরেক্ট এটা লেখার পরে 100 দিয়ে 250কে ভাগ করলে 2 টাকা 50 পয়সা চলে আসবে। উত্তর বলে লিখতে পারো যে 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা।